তো ধরে ধরে প্র্যাকটিস করলেই কিন্তু এটা আপনাদের গলায় আসবে, এবং আকারে তারপরেই করবেন। আগে স্বর দিয়ে প্র্যাকটিস করা শিখুন, তারপরে তো আকারে করবেন না। তা স্বর যদি ডিসব্যালেন্স থাকে তাহলে আকারও ডিসব্যালেন্স থাকবে। না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা। এই 160 BPM আমরা শুরু করব। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো অনেক দিন পর আজকে আপনাদের সাথে আমি লেসন শেয়ার করতে চলে এসেছি। বিগত কিছুদিনের জন্য আমি গ্যাপ নিয়েছিলাম, কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য এবং কিছু প্রোগ্রামের জন্য আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম কদিন। তো আবার আমি কন্টিনিউ করছি এই বছরে আপনাদের সাথে নতুন লেসন। তো আজকে যে লেসনটা বেছেছি খুব সহজ একটি লেসন, যেটা আমাদের গলার রেঞ্জ বাড়াতে এবং গলার ফ্লেক্সিবিলিটি তৈরি করতে কিন্তু অনেক হেল্প করবে। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট লেসনে চলে যাই। এবার প্রথমে আমরা যে লেসনটা করব আজকে, সেটার তালটা আমাদের বুঝে নিতে হবে। সেটার তাল হচ্ছে 3 তাল, অর্থাৎ 16 মাত্রার তাল। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা। ঠিক আছে? তো 3 তালে কিন্তু আমরা আজকের এই লেসনটা করব, এবং লেসনটা প্রথমে কিন্তু আমরা মন্দ্র সপ্তকে যাব। আমরা প্রতিদিনের যে রেয়াজগুলো করি তার মধ্যে যে লেসনগুলো থাকে প্রথমেই কিন্তু আরোহণ সেটা মধ্য সপ্তক থেকে শুরু হয়, কিন্তু আজকে আমি যে লেসনটা দিচ্ছি আপনাদের সেটা মন্দ্র সপ্তক থেকে শুরু হবে। ঠিক আছে? মানে মন্দ্র সপ্তকের দিকে যাবে, তারপরে আবার মধ্য সপ্তকের দিকে আসবে। তো প্রথমে ডিজাইনটা আমরা বুঝে নিই যে কী হতে চলেছে, এবং তারপরে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আরোহণ অবরোহণ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা ডিজাইনটা দেখে নিই যে কী করব আজকে। তো প্রথমে ফার্স্ট আপনারা খেয়াল করুন আমি কি করতে চলেছি। তাহলে সা থেকে আমরা মন্দ সপ্তকের নিতে যাব। তাহলে সা নি নি। ঠিক আছে? তাহলে সা নি নি সা নি নি সা নি। তাহলে কি হলো? সা নি নি সা নি নি সা নি। ঠিক আছে? তাহলে সা নি নি সা নি নি সা নি। এইবার পরের 8 মাত্রা সা নি ধা পা ধা নি সা। তাহলে কি হলো? সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। ঠিক আছে? তাহলে সা নি নি সা নি নি সা নি। এইখানে কিন্তু 8 মাত্রা আমাদের চলে গেল। তাহলে সা নি নি সা নি। এই যে সা নি নি বলার পরে যে সায়ের যে পরের নিটা, সেখানে কিন্তু আমাদের তালি পড়ছে, অর্থাৎ সা নি নি সা নি নি। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের তালের সাথে করার ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তাহলে সা নি নি সা নি নি সা নি। এটা গেল 8 মাত্রা। আর পরে 8 মাত্রা সা নি ধা পা ধা নি সা। এবার এটা যদি আমরা তালে দেখি তাহলে কি হবে? ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা, এরকম তাল চলছে। তাহলে সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। এবার এটা যদি আমরা তালি দিয়ে করি, সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা। এটা কিন্তু আমি তালি খালি দিয়ে বোঝাচ্ছি না, আমি জাস্ট রিদমটা ধরে রাখার জন্য তালিটা দিচ্ছি। তাহলে সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। এভাবে কিন্তু যাচ্ছি। তাহলে সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। ওই যে পরের যে নিতে সা নি নি সা নি, এই নিতে কিন্তু আমাদের তালিটা পড়ছে। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা সচরাচর কিন্তু আপনারা এটা খেয়াল করতে পারবেন না, তাহলে কিন্তু তালে আপনাদের আসবে না এটা। তো এইবার এই ডিজাইনটিকে আমরা আরোহণে আবার ফলো করছি। তাহলে প্রথমটা গেল সানি নি সানি নি সানি সানি ধাপা ধানি সা। এবার রে থেকে শুরু হবে। তাহলে রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে। ঠিক আছে? তাহলে রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে। তাহলে রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে। গেল। পরের ডিজাইন একদম সেমভাবে যাচ্ছে। গা রে রে গা রে রে গা রে গা রে সা নি সা রে গা। মানে যে নোট থেকে শুরু করছি আমরা, গা থেকে শুরু করছি গায়ে থামছি, সা থেকে শুরু করছি সায় শেষ করছি, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে।
তারপরে গা থেকে গা রে রে গা রে রে গা রে গা রে সা নি সা রে গা। ঠিক আছে, তো এই ডিজাইনটি কিন্তু আমরা পরে ফলো করছি। মা গা গা মা গা গা মা গা মা গা রে সা রে গা মা। ঠিক আছে, তো মা গা গা মা গা গা মা গা মা গা রে সা রে গা মা। তারপরে পা মা মা পা মা মা পা মা পা মা গা রে গা মা পা। একভাবেই কিন্তু আমরা ফলো করছি সেম। পা মা মা পা মা মা পা মা পা মা গা রে গা মা পা। ধা পা বা ধা পা বা ধা পা ধা পা মা গা মা পা ধা। ধা থেকে শুরু, ধা থেকে শেষ। নি ধা ধা নি ধা ধা নি ধা নি ধা পা মা পা ধা নি। নি থেকে শুরু, নি থেকে শেষ। নি ধা ধা নি ধা ধা নি ধা নি ধা পা মা পা ধা নি। খেয়াল রাখবেন। তো লাস্ট ওই ফার্স্টে যে আরোহণের যে আমরা ফার্স্ট লাইন, সেটাই কিন্তু উপরে রিপিট হচ্ছে। তাহলে সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। উপরে সা থেকে আমরা শেষ করছি। তাহলে সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। ঠিক আছে, এবং এটা কিন্তু আরোহণের প্রথম লাইন। তাহলে ভাববেন যে লেসনটা কমপ্লিট হয়ে গেছে, আরোহণটা। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে। গা রে রে গা রে রে গা রে গা রে সা নি সা রে গা। মা গা গা মা গা গা মা গা মা গা রে সা রে গা মা। পা মা মা পা মা মা পা মা পা মা গা রে গা মা পা। ধা পা পা ধা পা পা ধা পা ধা পা মা গা মা পা ধা। নি ধা ধা নি ধা ধা নি ধা নি ধা পা মা পা ধা নি। সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। ঠিক আছে, তো এটা গেল আরোহণ। তো এবার আমরা অবরোহণে আসি। অবরোহণ কি করব? অবরোহণ জাস্ট আরোহণের মিরর ইমেজ। ঠিক আছে, যদি সেটা আমাদের আরোহণে কি আছে যে সা নি নি সা নি নি, তাহলে কি হবে? নি থাকলে উল্টে যাবে, রে হবে। সায়ের যদি বাদিকে নি হয় তাহলে ডান দিকে রে হবে। তাহলে সা নি নি সা নি নি সা নি, এটার জায়গায় কী হবে? সা রে রে সা রে রে সা রে। তাহলে এইবার এটা উপরে সব থেকে হবে, অর্থাৎ সা রে রে সা রে রে সা রে। ঠিক আছে, আর সা নি ধা পা ধা নি সা, এটা কী হবে? সা রে গা মা গা রে সা। ঠিক উল্টে গেল, মিরর ইমেজ। তাহলে সা রে রে সা রে রে সা রে সা রে গা মা গা রে সা। ঠিক আছে, তো সা রে রে সা রে রে সা রে সা রে গা মা গা রে সা। এবং তারপরের লাইন কী হবে? নি সা সা নি সা সা নি সা নি সা রে গা রে সা নি। নি থেকে শুরু হলো, নি থেকে এন্ড হলো। সা রে রে সা রে রে সা রে সা রে গা মা গা রে সা। নি সা সা নি সা সা নি সা নি সা রে গা রে সা নি। ধা নি নি ধা নি নি ধা নি ধা নি সা রে সা নি ধা। ঠিক আছে, সেম। পা ধা ধা পা ধা ধা পা ধা পা ধা নি সা নি ধা পা। মা পা বা মা পা বা মা পা মা পা ধা নি ধা পা মা। গা মা মা গা মা মা গা মা গা মা পা ধা পা মা গা। রে গা গা রে গা গা রে গা রে গা মা পা মা গা রে। সা রে রে সা রে রে সা রে সা রে গা মা গা রে সা। তাহলে অবরোহণটা আবার আমরা দেখে নিই। সা রে রে সা রে রে সা রে সা রে গা মা গা রে সা। নি সা সা নি সা সা নি সা নি সা রে গা রে সা নি। ধা নি নি ধা নি নি ধা নি ধা নি সা রে সা নি ধা। পা ধা ধা পা ধা ধা পা ধা পা ধা নি সা নি ধা পা। মা পা বা মা পা পা মা পা মা পা ধা নি ভা বা মা। গা মা মা গা মা মা গা মা গা মা পা ধা বা মা গা। রে গা গা রে গা গা রে গা রে গা মা বা মা গা রে। সা রে রে সা রে রে সা রে সা রে গা মা গা রে সা। ঠিক আছে, তো এইবার লাস্টে আমরা এটা তাল দিয়ে দেখি যে কীভাবে করব। আমি একটা মিডিয়াম টেম্পো নিচ্ছি। তো মিডিয়াম টেম্পো নিচ্ছি 3 তালে, আমি 160-তে নিচ্ছি। তো প্রথমে আমরা দেখে নিই। না তিন তিন না তেট ধিন ধিন দা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন দা না তিন তিন না তেট ধিন ধিন দা। এই 160 BPM-এ আমরা শুরু করব। ঠিক আছে, তিন তিন না তেট ধিন ধিন। সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে। গা রে রে গা রে রে গা রে গা রে সা নি সা রে গা। মা গা গা মা গা গা মা গা মা গা রে সা রে গা মা। পা মা মা পা মা মা পা মা পা মা গা রে গা মা পা। ধা বা বা ধা বা বা ধা বা ধা বা মা গা মা পা ধা। নি ধা ধা নি ধা ধা নি ধা নি ধা পা মা পা ধা নি। সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। আরোহণ কমপ্লিট। এটাই কিন্তু আরোহণটাই আপনারা বারবার করবেন, আর প্রত্যেকটা লাইন মানে একবার একটা না করবেন। যদি প্রথম লাইনটা করি সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। এবং এটা আকারে করতে পারেন। তিন দা আ আ। তো একটা লাইন আকার একার বিভিন্ন রকম ভাওয়েলসে করবেন এটা। আ
আর প্রত্যেকটা লাইন বলছি বারবার ধরে ধরে করবেন। রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে, রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে, রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে, আ আ। ঠিক আছে, তো ধরে ধরে করবেন। রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে, এবং পরের লাইন সেম, গা রে রে গা রে রে গা রে গা রে সা নি সা রে গা, আ আ। তো ধরে ধরে করবেন। তো এইভাবে কিন্তু আপনারা এটা আরোহণটা করবেন, এবং অবরোহণটা আমরা তাওলার সাথে দেখে নিই। তিন দিন দা দা, তিন দিন দা না, তিন তিন না, সারে রে সারে রে সারে সারে গামা গা রে সা, নি সা সা নি সা সা নি সা নি সা রে গা রে সা নি, ধানি নি ধানি নি ধানি ধানি সা রে সা নি ধা, পা ধা দা পা ধা দা পা ধা পা ধা নি সা নি ধা পা, মা বা বা মা বা বা মা বা মা বা ধা নি ধা বা মা, গা মা মা গা মা মা গা মা গা মা পা ধা বা মা গা, রে গা গা রে গা গা রে গা রে গা মা পা মা গা রে, সারে রে সারে রে সারে সারে গা মা গা রে সা। এভাবে কিন্তু ধরে ধরে করবেন। আর এটা নিয়ম কি বলুন তো, মানে খুব স্লো প্র্যাকটিস করবেন। যে লয় আপনাদের এই মানে লেসনটা উঠবে, অর্থাৎ প্রত্যেকটা স্বর যেন একদম নিজের নিজের জায়গায় থাকে, সাটা সায়ের জায়গায় যেন থাকে, একটু নড়ে চড়ে না যায়। তো ধরে ধরে প্র্যাকটিস করলেই কিন্তু এটা আপনাদের গলায় আসবে, এবং আকারে তারপরেই করবেন। আগে স্বর দিয়ে প্র্যাকটিস করা শিখুন, তারপরে তো আকারে করবেন না। তা স্বর যদি ডিসব্যালেন্স থাকে তাহলে আকারও ডিসব্যালেন্স থাকবে। তো প্রথমে কিন্তু স্বর দিয়ে প্র্যাকটিস করতে হবে, আকারটা তারপরে আসবে, নাহলে কিন্তু গলায় কোনো হরকত আসবে না। তো স্বরের পজিশন যদি আমরা না জানি তাহলে কিন্তু আকার করে কোনো লাভ নেই। তো এই ছিল আজকের লেসন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যারা আমার কাছে অনলাইন পার্সোনালি ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো লেসনে, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।